এসেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সত্যি এই কবিতাটার মনে হয় মর্মার্থটা জায়গা মতো এখন ব্যবহার হইল আর কি। ওসমান হাদি ভাই আসলেও এমন জীবন গঠন করছে, লাখ লাখ মানুষ কান্না করছে, সারা দেশের মানুষ, লাখ লাখ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। হয়তো সে এটা দেখতে পারে নাই, দুনিয়ার এই স্বাদটা ভোগ করতে পারে নাই, তবে হয়তো তার শহীদে তামান্না আল্লাহ কবুল করছে। শহীদের মৃত্যুটাই হয়তো আল্লাহ নসিব করবে। দোয়া করি আল্লাহ যেন তার শহীদের মৃত্যুটা কবুল করেন, আর সেই সাথে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তবে দুনিয়ার যে ব্যাপারটা আমরা দেখলাম, বিশেষ করে আমার কাছে খুবই উপলব্ধিকর, যদিও যাইতে পারি নাই। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এর আগে জানাজা অনেক হয়েছে, তবে এরকম জানাজা দু একজনের হলে হতে পারে, তবে আমার ধারণা নাই। আর মনে হয় সর্বোচ্চ লোকেরই সমাগম হয়েছে, আর সব মানুষ ফুপড়ে ফুপড়ে কান্না করতেছিল। কি একটা নিদারুণ দৃশ্য! সত্যি জীবন তো অল্প কিছুদিনের, আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, সবাই মারা যাবে, যাইতেই হবে, এটাই সত্য। কেউ থাকতে আসেনি, কিন্তু এরকম হাসতে হাসতে আর কি বুলেটের সামনে বুক পেতে দেওয়া সত্যি অসাধারণ ভাগ্যেরই ব্যাপার। আর ওসমান হাদি ভাই যে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার জন্য চিন্তা চেতনা নিয়ে আগাইছিল, আমাদের সকলের উচিত যে সেই চিন্তা চেতনা নিয়ে এই সমাজটাকে, রাষ্ট্রটাকে আসলে তৈরি করা, গঠন করা, বা কাঁধে কাঁধ মিলিয়ে সেরকম একটা সমাজ বিনির্মাণ করা। আর যে সন্ত্রাসীরা, ঘাতকরা তাকে স্তব্ধ করার জন্য গুলি করছিল, আসলে তারাই পরাজিত হয়েছে। কারণ বাংলাদেশের পতাকাটা তার লাশের উপরেই বহন হলো, গোটা দেশ হয়ে গেল তার লাশটা, আর এমন জায়গায় তাকে দাফন করা হলো। সত্যি আসলে এগুলা তো কারো থাকে না, আল্লাহ পাকে নির্ধারণ করে দেয় কার কোথায় কবর হবে, কোথায় মৃত্যু হবে, কার কতদিন রিজিক আছে, হায়াত কতটুকু। এই জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল এর সাথে পাশে তার কবরস্থান, এটা সত্যি অসাধারণ ভাগ্যের ব্যাপার। তবে তাদের কিন্তু জ্বালা প্রতিটা মুহূর্তেই করতেছে বা করবে। যারা মারতে চাইছিল তারা মারতে পারে নাই, এটা আরো স্মরণীয় করে রাখলো আর কি। আসুন, আসলে আমাদের সবারই এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সমাজে লড়তে হবে, লড়া উচিত। কিন্তু এই ওসমান হাদি ভাইয়ের মতো কতজন জীবন দিবে দেশের জন্য, তারপরে মানুষের হোশ ফিরবে, এটা হলো আফসোসের বিষয়। আল্লাহ জানি ভাইকে শহীদ হিসেবে কবুল করে, জান্নাতের উচ্চ মাকাম দান করে, সেই দোয়া। আমিন।